সো হে ম্যাঙ্গো পিপুল, ইটস মি ইয়োর বয় লিটু। পাবলিক প্লেস থাকলে কানে ইয়ারফোন বুঝে নাও, কারণ আমার মুখের ভাষা খুবই ভালো। ওকে, শুরুতেই আমি আমার কিছু পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের ভালো লাগলেও দেখবেন আর না লাগলেও দেখবেন, কারণ দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। এই সময় কম, শুরু করো। সময় আমারও কম, তাই অল্প সময়ে কিছু যুক্তিসঙ্গত তথাকথিত লজিক্যাল কথাবার্তা বলে কিছু ফায়ার নামের লায়ার ফ্যানদের তলায় আগুন দিতে হবে। যুগ উপযোগী এবং সময় উপযোগী কিছু কথাবার্তা বলে সব ফায়ার নামের লায়ার ফ্যানদেরকে সোজা রাস্তায় আনা প্রথম। দ্যাটস হোয়াই আই এম হিয়ার টু মেক দিস ভিডিওস। আবার ইংরেজি মারাও। এই যুগের কিছু স্মার্ট ও হ্যান্ডসাম ছেলেরা নিজেদেরকে শাহরুখ খান ও সালমান খানের বংশধর মনে করে নিজেদেরকে ওভার স্মার্ট প্রমাণ করার লক্ষ্যে গ্রামের সহজ সরল 12 থেকে 18 বছরের ছোট ভাইদেরকে অপমান করে, ট্রল করে, অপদস্থ করে ভিডিও বানাচ্ছে জাস্ট বিকজ অফ কিছু ভিউজের আশায়। আর এটা নিয়ে যখন আমাদের ঝিনাইদহের গর্ব বিনোদন জগতের বাদশা কবির ফয়সাল ভাই কিছু লজিক্যাল কথাবার্তা বললো, তখন কিছু ফায়ার নামের লায়ার ফ্যানদের তলায় আগুন ধরে গেল। বুঝলাম না, টেরি শার্ট পরলে এত সমস্যা কি? 20 কোটি মানুষের মধ্যে 20,000 প্রতিবন্ধী থাকতেই পারে। টেডি শার্ট পরলেই তারা প্রতিবন্ধী, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারে না। চলুন দেখে আসি মূলত টেডি শার্ট কারা পরতেছে। তোমাকে এটা ভক্ত আমি জানো, তোমাকে এই টেডি টি শার্টের, হ্যাঁ এই টি শার্টের ভক্ত আমি জানো। এটা কই পাওয়া যায়? দোকানে গেলে। কোন দোকানে? হ্যাঁ ওই কাপড়ের দোকানে গেলে পামু। তোমাকে এই টি শার্টের কিন্তু অনেক বড় ভক্ত আমি। তো ভাইয়া, এই মাসুম সহজ সরল ছোট ভাইয়েরা এখনো তোমার আমার মতো বুঝদার হয়ে ওঠে নাই। এদেরকে প্রতিবন্ধী বলার অধিকার তোমাকে কে দিল? ওয়েট, এদের প্রতিবন্ধী বলার অধিকার তোমার যেমন নেই, এদেরকে প্রতিবন্ধী বলে কি তুমি নিজেকে নায়ক মনে করছো? আদেও কি তুমি সুস্থ মস্তিষ্কের মানুষ? তোমার মাথায় কিছু আসে নাকি গোবর পোড়া? ভাই আমাকে একটু বোঝাও তো। এন্ড গাইস, আপনাদেরকে একটা সিন দেখাই। বুঝলাম না, টেরি শার্ট পরলে এত সমস্যা কি? 20 কোটি মানুষের মধ্যে 20,000 প্রতিবন্ধী থাকতেই পারে। Brother, what's that? এখন তুমি যে ছেলে হয়ে হাতে মেহেদি লাগাইছো ভাই, আমি যদি তোমাকে হিজড়া বলি তাহলে কি আমার অন্যায়, অত্যাচার, অবিচার করা হবে তোমার উপরে? যাক, তোমরা তো নিম্ন শ্রেণীর লোক নিয়ে আমার কথাবার্তা বলার কোনো ইচ্ছা ছিল না, ব্যক্তিগতভাবে বলে ফেলেছি, তার জন্য সরি। তোমার উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও ভাইয়া। মোটা গোটাও আছেন, আবার হিজলে মতোও আছেন, আবার বিশেষ মুহূর্তে শুনলাম পাশেও থাকেন। তাই বন্ধুর চামচামি না করে ডাইরেক্ট বিয়েটাই করে নেন। এখন তোমার উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাইয়া, শরীফ থেকে শরীফাটা হয়ে বিয়েটা করে নাও। মোটা মোটা বাস্তব বেড়ায় বল হয়। কি রে দোস্ত, আজকে এই ঈদের দিনে তোর মন খারাপ কে? একটা জিনিস নিয়ে চিন্তায় আছি। কি? যে হারে সবাই বস্তি শার্ট, সরি টেডি শার্ট পরে ঘোরাঘুরি করতেছে, এখন আমার চয়েসটা এত খারাপ না, তাই আমি ঈদের আগে বস্তি শার্ট, সরি টেডি শার্ট কিনি নাই। এখন এই যে আমি আজকে ঈদের দিনে সবার সাথে তাল মিলে আর টেডি শার্ট পরতে পারলাম না, এতে কি আমার ঈদ হইব? তুই তো আমার চিন্তায় ফেলে দিলি রে। বস্তি থেকেও না ভাইয়া আমি পিসিএস ক্যাডার হইতে দেখছি। চুল কালার করলেই বস্তি, একটু উল্টাপাল্টা ড্রেস আপ করলেই বস্তি। হ্যাঁ, বস্তি কেন বলো ভাইয়া? তুমি ক্রিঞ্জ বলতে পারো, বস্তি বলার অধিকার তো তোমার নাই। বস্তি কি একটা গালি? তুমি নর্মালি চিন্তা করো তো, তুমি যখন মানুষগুলোকে বস্তি বলতেছো, নর্মালি এই ভিডিওটা যখন বস্তির একটা ছেলে দেখতেছে, তখন তার ভিতরে কি ইফেক্ট করতেছে, তার মনের ভিতরে কি হচ্ছে যে আমরা বস্তিতে থাকি, আমরা একটু নিম্ন শ্রেণীর মানুষ বলে আমাদেরকে ওরা মানুষ মনে করে না, আমাদের নামকে একটা গালি বানিয়ে ফেলেছে। টেডি শার্ট পরলেই বস্তি, চুল কাটা একটু এলোমেল হলেই বস্তি, কেউ সহজ সরল মনে একটু উল্টাপাল্টা ড্রেস আপ করলেই বস্তি, মানে বস্তি একটা গালিতে পরিণত হয়েছে তোমাদের কাছে, তাই না? কোনো মরণ লায়ার, তুমি যত বড় লিডারই হও না কেন, তুমি একটা মানুষকে বস্তি বলতেছো, তোমাকে দেখে দেখে তোমার অডিয়েন্স সেই মানুষগুলোকে বস্তি 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 বলতেছে। একটাবারও কি নর্মালি চিন্তা করে দেখেছো? বস্তিতে থাকা কোনো মানুষ নর্মালি এই ভিডিওগুলো দেখতেছে, যখন তোমরা বস্তিকে একটা গালি হিসেবে ইউজ করতেছো, একটা স্ল্যাং হিসেবে ইউজ করতেছো, তখন নর্মালি সেই বস্তিতে থাকা মানুষটার উপরে কি পরিমাণে ইফেক্ট করে। মানে বস্তি একটা গালি, তারা একটি নিম্নমানের মানুষ বস্তিতে বসবাস করে, সেই জন্য তোমরা বস্তিকে একটা গালি বানিয়ে ফেলেছো। অ্যান্ড গাইস, আমি একটা পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি। একটা ভিডিওতে দেখলাম ওমরকে রোস্ট করতেছে, সেই ভিডিওতে একজন কমেন্ট করছে যে আব্বার সাথে লেগেছো, সাবধানে থেকো। এখন ভাইয়া এই কথাটা তুমি আমাকে বলো যে ওমর তোমার মায়ের কাছে গেছিল নাকি তোমার মা ওমরের কাছে এসেছিল? তুমি আব্বা লিখছো, কোনো বাড়িতে কি আব্বাকে আব্বা বলে ডাকা হয় না? ভুল বোঝার দরকার নাই, তুমি নিজেই কমেন্ট করছো, তাই আমি তোমাকে বললাম। কমেন্টটা আমি ওখান থেকে তুলে নিয়ে এসে তোমাকে ছোট করলাম না। আমার যেটা মনে হয়, ওমর অন লায়ার ফ্যানের 80% অডিয়েন্স ওই ক্রিঞ্জ। যদি ক্রিঞ্জই না হইতো, তাহলে যে ওমর বস্তিতে থাকা মানুষদেরকে মানুষ মনে করে না, বস্তিতে থাকা মানুষদেরকে একটা গালি মনে করে, বস্তিকে একটা গালি মনে করে, সেই ওমরকে কখনো অডিয়েন্সরা
আইডল মানতো না, কখনোই মানতো না। তো ওমরান লায়ের ফ্যানদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, নিজেরা ঠিক হন, লিডার আপনা আপনি ঠিক হয়ে যাবে, এটাই বাস্তব।